কিন্তু আল্লাহর পরিকল্পনা নিঃশব্দে এগোচ্ছিল। আল্লাহ যাকে রক্ষা করেন তার ক্ষতি কি কেউ করতে পারে? সেই দুঃসময়েই জন্ম নিলেন হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম। তার পিতা আজর ছিলেন মূর্তি নির্মাতা। রাজদরবারে তার বিশেষ সুনাম ছিল, কিন্তু সন্তানের জন্মের আনন্দ ছাপিয়েছিল আতঙ্ক। মা সন্তানের প্রাণ বাঁচাতে তাকে গোপনে লুকিয়ে রাখলেন এক নির্জন গুহায়, নিরিবিলি আশ্রয়ে। তাকে জীবিত রাখার জন্য এবং সৈন্যদের হাত থেকে রক্ষা করতে তার মা তাকে 10 বছর ধরে এক গুহায় গোপনে লালন পালন করেন। অন্ধকার গুহার নীরবতায় আল্লাহর হেফাজতে শিশুটি বড় হতে থাকে। বাইরে ছিল রাজার ত্রাস, ভিতরে ছিল মায়ের অশ্রুসিক্ত দোয়া। মা নির্দিষ্ট সময়ে গোপনে গুহায় এসে শিশুকে দুধ খাইয়ে যেতেন। আল্লাহর রহমতে শিশুটি নিরাপদে বেড়ে উঠল। যখন তার বয়স 10 বছর হল, তিনি কিছুটা বড় হলেন। তাকে ঘরে আনা হল। শহরের কোলাহল, মানুষের ভিড়, মন্দিরের ধূপ ধোঁয়া সবই তার কৌতূহলী চোখে ধরা পড়ল। তিনি দেখতেন মানুষ পাথর ও কাঠের মূর্তির সামনে মাথা নত করছে। তখন তার ভেতরের প্রশ্নগুলো আরও গভীর হয়ে উঠল। ব্যাবেল নগরীর প্রতিটি উৎসব, প্রতিটি মেলা, প্রতিটি পূজা তার চোখে এক অদ্ভুত দৃশ্য হয়ে ধরা দিত। মানুষ নিজ হাতে গড়া মূর্তির সামনে নত হচ্ছে, আর সেই মূর্তি নীরব, স্থির, অচেতন। এই সব দেখে সে ভাবত, কেন সবাই এমন কিছু ইবাদত করে যা শোনে না, দেখে না, সাহায্য করতে পারে না? তার ছোট্ট হৃদয়ে প্রশ্ন জাগল, এরা কি সত্যিই শোনে, দেখে, সাহায্য করতে পারে? একদিন তিনি পিতার কর্মশালায় গেলেন। পিতা তখন মূর্তি গড়ছেন, কাঠের গুঁড়ি কেটে পাথর ঘষে দেবতার রূপ দিচ্ছেন। ইব্রাহিম কাছে গিয়ে একটি মূর্তিকে প্রশ্ন করলেন, হে মূর্তি, তুমি কি কিছু খাবে? দেখল মূর্তিটি নীরব হয়ে দাঁড়িয়েই আছে, কোনো উত্তর দিচ্ছে না। ইব্রাহিম আবার জিজ্ঞেস করল, হে মূর্তি, তুমি কি আমাকে সাহায্য করবে? দেখল মূর্তিটি নীরব হয়ে দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দিচ্ছে না। তিনি মৃদু হাসলেন। তার হৃদয়ে যেন সত্য আরও পরিষ্কার হয়ে উঠল। তিনি পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বা, আপনি যেগুলো বানান মানুষ সেগুলোরই ইবাদত করে, এগুলো তো কথা বলতে পারে না। আমি ওদেরকে 2টি প্রশ্ন করলাম, ওরা তো কোনো কথাই বলল না, নীরব হয়ে দাঁড়িয়েই আছে। ইব্রাহিমের কথা শুনে তার পিতা আজর বিস্মিত ও বিরক্ত হলেন। বললেন, চুপ করো, এরা আমাদের দেবতা। কিন্তু শিশুমন থামল না। প্রকৃতির মাঝে আকাশের তারা দেখে, সূর্যাস্ত দেখে, চাঁদের আলো দেখে ভাবত, কে এইসবের স্রষ্টা? রাতে আকাশের দিকে তাকিয়ে তিনি ভাবতেন, ঝলমলে তারা, উদিত চাঁদ, প্রখর সূর্য, এসব কি উপাস্য? কিন্তু তারা তো অস্ত যায়। যা নিজেই হারিয়ে যায় তা কিভাবে অন্যের রব হতে পারে? তিনি আকাশের দিকে প্রশ্ন করেন, এ কি আমার রব? তারা অস্ত যায়, চাঁদ অস্ত যায়, সূর্য অস্ত যায়। তিনি উপলব্ধি করেন। তখন তার হৃদয় নিশ্চিত হল, আমি আমার মুখ ফিরিয়ে নিচ্ছি তাঁর দিকে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই উপলব্ধি তাকে একা করে দিল, কিন্তু দুর্বল করল না, বরং তার কণ্ঠে দৃঢ়তা এলো। এই চিন্তার ভেতরেই তার অন্তরে জন্ম নিল তাওহীদের আলো। ছোট বয়সেই তিনি আলাদা হয়ে উঠলেন, খেলায় নয়, ভাবনায়, কোলাহলে নয়, নির্জনতায়। বন্ধুরা যখন মন্দিরে যেত, তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তার হৃদয়ে তাওহীদের আলো জ্বলে ওঠে। তিনি প্রকাশ্যে মূর্তি পূজার বিরোধিতা শুরু করেন। একদিন ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে দেখলেন সেখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে। সে হঠাৎ সেখানে গিয়ে মানুষদের বলতে লাগল, তোমরা কেন একাধিক পাথরের মূর্তিকে পূজা করো? যা তোমরা নিজের হাতে বানাও তা কি তোমাদের উপকার করতে পারে? তোমরা কি জানো আমারও তোমাদের রব এক, তিনি আসমান ও জমিনের স্রষ্টা। এই নীরব, স্থির, অচেতন আমাদের নিজেদের হাতে তৈরি করা মাটির মূর্তি কখনো আমাদের খোদা হতে পারে না। তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দাও, এক ও অদ্বিতীয় খোদার ইবাদত করো। এই কথা শুনে এক যুবক হেসে বলল, তুমি পাগল। আরেকজন বলল, চুপ করো, রাজা শুনলে বিপদ হবে। ইব্রাহিম শান্ত কণ্ঠে বললেন, আমি শুধু সত্য বলি। এই আহ্বান ছিল নমরুদের ক্ষমতার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ, কারণ প্রজারা যদি এক আল্লাহর সামনে নত হয়, তবে রাজা আর দেবতা থাকে না। ব্যাবিলনের সকল লোকেরা নমরুদের কাছ থেকে পরিবারের সকলের খাবারের বরাদ্দ নেওয়ার জন্য তারা ঘর ছেড়ে বেরিয়ে আসত রাজদরবারের খাদ্যভাণ্ডারে খাবার নেওয়ার জন্য। একদিন ইব্রাহিমও তার মায়ের সাথে অন্যান্যদের মতো খাবার চাইতে বেরিয়ে আসেন। সেই দিন ইব্রাহিম যখন রাজদরবারের খাদ্যভাণ্ডারের দিকে যাচ্ছিল, তখন এক সৈনিক তাকে দেখে ফেলে, এবং সে যে বাজারে মূর্তিপূজার বিরোধিতা করতেছিল, সেই দিন সেই সৈনিক তাকে দেখেছিল এবং তার সকল কথা শুনেছিল।
তৎক্ষণাৎ সেই সৈনিক নমরুদের কাছে গিয়ে ইব্রাহিমকে দেখিয়ে সেই দিনের ঘটনা বলতে থাকে। নমরুদ সৈনিকের কথা শুনে ক্রুদ্ধ হয়ে ইব্রাহিমকে দরবারে নিয়ে আসার আদেশ দিল। দরবার সোনালি আলোয় ঝলমল করছে, সৈন্যরা সারিবদ্ধ। ইব্রাহিম প্রবেশ করল, চোখে নির্ভীকতা। নমরুদ ইব্রাহিমের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ইব্রাহিমকে জিজ্ঞাসা করল, তুমি নাকি আমাকে খোদা বলে অস্বীকার করেছ? আমার মূর্তির সামনে কখনো মাথা নত ও সেজদা করো না, এটা কি সত্য? এবং সবাইকে তুমি কোনো এক অদৃশ্য খোদার কথা বলেছ? তুমি কি বলেছ আমার ওপরে আরেকজন খোদা আছে? ইব্রাহিম দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, জি, হ্যাঁ। নমরুদ প্রশ্ন করল, তাহলে বলো, তোমার রব কে, কোথায় থাকে? ইব্রাহিম বলল, আমার রব তিনি, যিনি এই আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তিনি আকাশ জমিনের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, আমাদের জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ সিংহাসনে বসে ঠোঁট বাঁকায় আর জোরে জোরে বিদ্রুপের সাথে হাসতে থাকে। তারপর দরবারে উপস্থিত সকলের সামনে ক্ষমতার অহংকারের সাথে বলতে থাকে, এই দরবারে উপস্থিত সকলের সামনে আজ তোমার খোদার ক্ষমতা আর আমার ক্ষমতার পরীক্ষাই দেখা যাবে। এই বলে নমরুদ তার সৈন্যদের আদেশ দিল কারাগার থেকে 2 বন্দীকে দরবারে আনার জন্য। তারপর 2 কারাবন্দীর একজনকে তৎক্ষণাৎ সকলের সামনে মৃত্যুদণ্ড কার্যকর করে। অন্যজনকে মুক্তি দিয়ে নমরুদ জোরে জোরে হাসতে হাসতে ইব্রাহিমকে বলল, দেখো, আমিই জীবন দেই, আমিই মৃত্যু ঘটাই। দরবারে হাসির রোল উঠল, কিন্তু ইব্রাহিমের কণ্ঠ অটল। ইব্রাহিম বললেন, মহারাজ, এবার যাকে হত্যা করেছেন তার জীবন দান করুন। নমরুদ নির্বাক হয়ে গেলেন। তিনি রেগে গিয়ে ব্যঙ্গাত্মকভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, তোমার খোদা আর কি করে? ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার খোদা রিজিকের মালিক, তিনি আমাদের রিজিক দান করেন। আমার খোদা সূর্যোদয় পূর্ব দিক থেকে করেন আর সূর্যাস্ত পশ্চিম দিকে করান। মহারাজ, আপনি পারলে সূর্য পশ্চিম থেকে উদয় করান। ইব্রাহিমের এই কথায় দরবার স্তব্ধ হয়ে গেল। মুহূর্তেই দরবারে নেমে এলো নীরবতা। রাজা নির্বাক। নমরুদের মুখ শক্ত হয়ে গেল। সে উত্তর দিতে পারল না। সেদিন তার অহংকারের প্রথম ফাটল ধরেছিল। এই বাক্য যেন নমরুদের ভেতরে তলোয়ারের মতো আঘাত করল। যুক্তির সামনে তার অহংকার ভেঙে পড়তে বসেছে, কিন্তু সে সত্য গ্রহণ করল না। এই কথা শুনে নমরুদ রেগে গিয়ে সিংহাসন থেকে দাঁড়িয়ে ইব্রাহিম ও তার পরিবারকে কঠিন শাস্তি দিল। নমরুদ তার অপমান ঢাকতে সে ঘোষণা দিল, ইব্রাহিম নগরীর সকল মানুষকে বিভ্রান্ত করছে, তাই আজ থেকে পরবর্তী 7 দিন ইব্রাহিম ও তার পরিবারের সকলের রাজ্যের খাদ্যভাণ্ডার থেকে বঞ্চিত করা হবে। কেউ তাকে খাদ্য দেবে না, কেউ তার সাথে লেনদেন করবে না। ইব্রাহিম তবু আল্লাহর ওপর ভরসা রাখলেন। এই ঘোষণা শোনার পর ইব্রাহিম তার মাকে সাথে নিয়ে যখন রাজদরবার ত্যাগ করে বাড়িতে রওনা দিলেন, তখন যাত্রাপথে সামান্য বালু নিয়ে ঘরে ফিরলেন। আর আল্লাহর কুদরতে সেই বালু খাদ্যে পরিণত হল। তিনি ও তার পরিবার তক্ষণই বুঝলেন, রিজিকের মালিক রাজা নয়, একমাত্র আল্লাহ। অপরদিকে রাজদরবারের এই ঘটনার পর নমরুদ প্রতিদিন রাতের অন্ধকারে একা বসে থাকত, আয়নায় নিজের মুখ দেখত আর ভাবতে থাকে, ইব্রাহিমের খোদা কি সত্যি আমার থেকে বেশি ক্ষমতাবান? এই একটি প্রশ্ন নমরুদের মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। কিন্তু নমরুদের অহংকার তাকে গ্রাস করত। সে মনে মনে বলত, না, আমি দুর্বল নই, আমার ওপরে আর কেউ থাকতে পারে না, আমি সর্বশ্রেষ্ঠ। এরপর থেকে একের পর এক হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর ওপর নমরুদ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাকে বিভিন্ন প্রকারের শাস্তি দিত। কিন্তু নমরুদের দেওয়া সকল শাস্তি ব্যর্থ হতো। মহান আল্লাহর কুদরত ও রহমতে ইব্রাহিম সকল শাস্তি থেকে রক্ষা পেত এবং তিনি সকল কাজেই সফল হতে থাকে। এরপর এলো ব্যাবিলনের এক বড় উৎসবের দিন। নগরীর মানুষ সবাই মন্দিরে যাবে, শহরের বাইরে আনন্দ উৎসবে অংশ নেবে। ইব্রাহিম আলাইহিসসালাম অসুস্থতার অজুহাত দেখিয়ে বাড়িতে থেকে গেলেন। শহর ফাঁকা হল। তিনি ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলেন। চারদিকে সাজানো অসংখ্য মূর্তি, বড় ছোট, রঙিন, অলঙ্কৃত। তিনি একটি কুঠার হাতে তুলে নিলেন। একের পর এক মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় নমরুদের মূর্তিটিকে অক্ষত রেখে তার কাঁধে কুড়াল ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এসে চিৎকার করে উঠল, কে করেছে এই কাজ? তারা সন্দেহ করল ইব্রাহিমকে। ইব্রাহিমকে ধরে আনা হল মন্দিরের সামনে। সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গেল। ইব্রাহিমকে প্রশ্ন করা হল, তুমি কি আমাদের দেবতাদের সাথে এমনটি করেছ? ইব্রাহিম শান্তভাবে বললেন, আমি কিভাবে করতে পারি? আপনারা কি আমাকে এই মূর্তিদের ভাঙতে দেখেছেন?
সবাই বলে উঠল, তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। তখন ইব্রাহিম বলল, মূর্তিগুলো কিভাবে ভাঙল? সবাই বলল, এই কুড়াল দিয়ে ভাঙা হয়েছে। ইব্রাহিম বলল, এই কুড়াল কোথায় পেলেন? সবাই বলল, এই কুড়ালটি বড় মূর্তির ঘাড়ের ওপর পেয়েছি। তখন ইব্রাহিম বলল, তাহলে আমার মনে হয় সকল মূর্তিগুলো একে অন্যের ক্ষমতা দেখিয়েছিল, কে কার থেকে বড় আর কার ক্ষমতা কত। এই সব নিয়ে মনে হয় দেবতাদের মধ্যে ঝগড়া ও যুদ্ধ হয়েছিল। যেহেতু বড় মূর্তির কাছে কুড়ালটি পাওয়া গিয়েছে, সেহেতু ঘটনা কি ঘটেছিল এই বড় মূর্তিটিকে জিজ্ঞেস করো, সেই বিস্তারিত বলতে পারবে। এই বলে ইব্রাহিম বড় মূর্তির দিকে তাকিয়ে বলল, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, তোমরা কি কেউ উত্তর দিতে পারবে? আমরা এতদিন এদেরকে ইবাদাত করেছি, যারা ক্ষমতার পরীক্ষায় একে অন্যের প্রাণ নিয়ে নিল, অথচ কেউই নিজেদের রক্ষা করতে পারল না। যে নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাদের কিভাবে রক্ষা করবে? ইব্রাহিমের প্রশ্ন শুনে মন্দিরে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল। তারা বুঝল, মূর্তি কথা বলতে পারে না, কিন্তু অহংকার তাদের সত্য স্বীকার করতে দিল না। সেই দিন থেকেই তার প্রশ্ন রূপ নিল প্রকাশ্য দাওয়াতে। সে হয়ে উঠল সত্যের আহ্বানকারী। তার নীরব অনুসন্ধান ধীরে ধীরে রূপ নিল এক বিপ্লবে, যা কাঁপিয়ে দিল ব্যাবেলের সিংহাসন এবং ক্রুদ্ধ করে তুলল নমরুদকে। মন্দির ভাঙার ঘটনার পর ব্যাবেল নগরীতে আর কোনো নীরবতা রইল না। চারদিকে উত্তেজনা, ক্রোধ, প্রতিশোধের আগুন। লোকেরা দৌড়ে গেল রাজদরবারে। সিংহাসনে বসে থাকা নমরুদ গর্জে উঠল, কে এই দুঃসাহস করল? সকলের আঙুল উঠল একদিকে, ইব্রাহিমের দিকে। নমরুদ আদেশ দিল, তাকে এক্ষুনি দরবারে উপস্থিত কর। সৈন্যবাহিনী ইব্রাহিম আলাইহিসসালামকে বেঁধে আনল রাজদরবারের জনতার সামনে। চারদিকে হাজারো চোখ, কারো চোখে ঘৃণা, কারো চোখে বিস্ময়। নমরুদ কঠোর কণ্ঠে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? তিনি শান্ত কণ্ঠে বললেন, এই বড় মূর্তিটিকে জিজ্ঞেস করুন, কুড়াল তো তার কাঁধেই ঝুলছিল। দরবারে ফিসফাস। কিছু মানুষ মাথা নিচু করল, কারণ তারা জানে মূর্তি কথা বলতে পারে না। মুহূর্তের জন্য যেন সত্য তাদের হৃদয়ে স্পর্শ করল। তারা নিজেদেরকেই বলল, আমরাই তো অন্যায়কারী। কিন্তু অহংকার সত্যের চেয়ে শক্তিশালী হয়ে উঠল। তারা চিৎকার করে উঠল, তুমি জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম বললেন, তাহলে তোমরা এমন কিছুর ইবাদাত কেন করো, যা না কথা বলতে পারে, না উপকার অপকার করতে পারে? এই যুক্তির সামনে তারা হার মানল, কিন্তু স্বীকার করল না, বরং সিদ্ধান্ত নিল তাকে কঠিন শাস্তি দিতে হবে, যেন আর কেউ এমন দুঃসাহস ও প্রশ্ন না করতে পারে। তখনই নমরুদের জন্য ইব্রাহিমের ওপর তার কৃতকর্মের প্রতিশোধ নেওয়ার একমাত্র সুযোগ তৈরি হল। নমরুদ অনেক চিন্তা করে আদেশ দিল, ইব্রাহিম পূর্বে আমাদের খোদাকে মানত না। ইব্রাহিম একজন মুশরিক ও রাষ্ট্রদ্রোহী। আজ ইব্রাহিম আমাদের দেবতাদের ও আমাকে অপমান করেছে। এর শাস্তি হবে খুবই ভয়াবহ। তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হোক। নমরুদ আদেশ দিল, শহরের বাহিরে এক বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হোক। শহরের বাইরে গভীর গর্ত খোঁড়া হবে। সেই গর্তে সকলে কাঠ জড়ো করবে, পাহাড়সম উঁচু করে কাঠ সাজিয়ে রাখবে। আর এই অগ্নিকুণ্ড প্রস্তুত হওয়ার পর ইব্রাহিমকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। সবাই পাহারা দিবে যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। অগ্নিকুণ্ড প্রস্তুত না হওয়া পর্যন্ত ইব্রাহিমকে কারাগারে বন্দী রাখা হবে। এই আদেশ দেওয়ার পর রাজ্যের সকলে কাজ শুরু করে দিল। একটানা 7 দিন ধরে সবাই কাঠ জড়ো করে এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল। তারপর তাতে ঘি ও তেল ঢেলে আগুন ধরিয়ে দিল। যখনই আগুন জ্বলে উঠল এবং আগুনের শিখা এত ভয়াবহ হল যে কেউই তার কাছে যেতে পারছিল না। আগুন জ্বলে উঠল এমন ভয়ঙ্কর শিখায় যে পাখিরা উড়ে গেলে ঝলসে পড়ছিল। তখন নমরুদ ভাবল, এই বিশাল ও ভয়াবহ আগুনের শিখায় ইব্রাহিমকে কিভাবে নিক্ষেপ করব? আগুনের তাপ এতটাই উত্তেজিত ছিল যে অনেক দূর থেকে নিক্ষেপ না করলে অন্যরা ঝলসে যাবে। তক্ষণই ইবলিস পরামর্শ দিল, ইব্রাহিমকে নিক্ষেপের জন্য মানজানিক নিক্ষেপ যন্ত্র তৈরি করো।
তৎক্ষণাৎ ইবলিসের পরামর্শে এক বিশাল মানজানিক নিক্ষেপ যন্ত্র তৈরি করা হলো। তারপর ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে শক্ত করে বেঁধে মানজানিকের সামনে দাঁড় করানো হলো। জনতা তাকিয়ে আছে, আজ কি শেষ হয়ে যাবে এই ইব্রাহিমের কাহিনী? কিন্তু ইব্রাহিমের মুখে ভয়ের কোনো ছাপ নেই। তিনি শুধু বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। অবশেষে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। ঠিক তখনই আসমান থেকে আল্লাহর হুকুম এলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুনের ভেতর যা ঘটল তা মানুষের বোধের বাইরে। আল্লাহর হুকুমে আগুন তার বন্ধন পুড়িয়ে দিল, কিন্তু ইব্রাহিমের শরীর স্পর্শ করল না। সেই বিশাল আগুনের শিখা তাকে পোড়ারল না, বরং আগুন হয়ে গেল এক প্রশান্ত বাগান। রাজ্যের মানুষ ইব্রাহিমের পোড়া ছাই সংগ্রহ করার জন্য ৪০ দিন ধরে সেই অগ্নিকুণ্ডে কাঠ ফেলে ফেলে আগুন জ্বালিয়ে রাখে আর পাহারা দিতে থাকে, ইব্রাহিমকে যেন কেউ সাহায্য করতে না পারে। অবশেষে ৪০ দিন পর যখন আগুন নিভল, সবাই ইব্রাহিমের পোড়া ছাই নেওয়ার জন্য একত্রিত হল। কিন্তু সবাই দেখল ইব্রাহিম অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। আগুনের শিখা তার শরীর স্পর্শ করেনি, তিনি সুস্থ অবস্থায় বেরিয়ে এলেন। মানুষ অবাক, বিস্ময়ে স্তব্ধ। অনেকেই বুঝল সত্য কার পক্ষে। কেউ বলে এ জাদু, কেউ বলে এ সত্য। এই দৃশ্য দেখার পর নমরুদের হাত কাঁপে, তার বুক ধড়ফড় করে উঠল। এই ঘটনার পর তার শাসন আরও নিষ্ঠুর হয়। সে প্রমাণ করতে চায় সেই সর্বশক্তিমান, কিন্তু ভিতরে ভিতরে সে জানে আগুন তার কথা শোনেনি। এই ঘটনা নিজের চোখে দেখার পর কেউ কেউ ইব্রাহিমের খোদার প্রতি ঈমান আনতে থাকে, কিন্তু নমরুদের অন্তরে জ্বলে উঠল আরও বড় অহংকার। জনতার ভিড়ে বিস্ময় ছড়িয়ে পড়ল, কেউ কেউ সেজদায় লুটিয়ে পড়ল। অগ্নিকুণ্ডেও ফল না পেয়ে নমরুদের হৃদয় আরও কঠিন হয়ে গেল। নমরুদ আবার নতুন ফন্দি আঁটল। অগ্নিকুণ্ডেও ফল না পেয়ে নমরুদ ঘোষণা দিল, এই যুবক আমার রাজ্যে ফিতনা সৃষ্টি করছে। তাকে বন্দি করলে সে কিংবদন্তি হয়ে যায়, আগুনে দিলে সে অলৌকিক হয়ে ওঠে। এবার তাকে এ ভূমি থেকেই তাড়িয়ে দাও। সৈন্যরা ইব্রাহিমের ঘর ঘেরাও করল, তার সম্পদ, পশুপাল, জমিজমা বাজেয়াপ্ত করা হলো। বাজারে ঘোষণা হলো, যে ইব্রাহিমের সাথে কথা বলবে তাকে শাস্তি দেওয়া হবে। তাকে ও তার পরিবারকে দেশ ছাড়া করা হলো, যেন তিনি অপমানিত হয়ে নিঃস্ব অবস্থায় চলে যান। কিন্তু নির্বাসনই হয়ে গেল নতুন ইতিহাসের সূচনা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি আমার রবের পথে হিজরত করছি, তিনি অবশ্যই আমাকে সঠিক পথ দেখাবেন। রাজ্যের সীমানা পেরিয়ে যখন তিনি চললেন, শাম দেশে তখন কিছু সত্যপিপাসু মানুষ তার সাথে যোগ দিল। নমরুদ ভেবেছিল দেশ ছাড়া মানেই শেষ, কিন্তু এই নির্বাসন থেকেই শুরু হল তাওহিদের বাণীর বিস্তার, শাম ও ফিলিস্তিনের ভূমিতে। অপমানের উদ্দেশ্যে দেওয়া শাস্তি পরিণত হল সম্মানের অভিযাত্রায়। নির্বাসনের পরও নমরুদের অহংকার শান্ত হল না। দূতেরা খবর আনল, মহারাজ, ইব্রাহিম নতুন অঞ্চলের মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করছেন। নমরুদ ক্রুদ্ধ হয়ে বলল, তাকে ফিরিয়ে আনো। এবার জনসমক্ষে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যেন আর কেউ তার মতো সাহস না করে। সৈন্যরা আবার তাকে গ্রেফতার করে আনল। শহরের চত্বরে বিশাল ফাঁসির মঞ্চ তৈরি হল। লোকসমাগম, কেউ কৌতূহলী, কেউ আতঙ্কিত, কেউ গোপনে মুমিন। নমরুদ সিংহাসনে বসে ঘোষণা দিল, আজ প্রমাণ হবে কার শক্তি বড়। ইব্রাহিম শান্ত কণ্ঠে বললেন, শক্তি একমাত্র আল্লাহর। দণ্ড কার্যকরের প্রস্তুতি চলছিল। ঠিক তখনই আকাশ অদ্ভুতভাবে অন্ধকার হয়ে এলো, ঝড়ো হাওয়া বইতে লাগল, মানুষের চোখে বালু ঢুকে গেল, সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ফাঁসির মঞ্চ ভেঙে পড়ল, দড়ি ছিঁড়ে গেল। বিশৃঙ্খলার মাঝে ইব্রাহিম অক্ষত রইলেন। জনতার মাঝে ফিসফাস শুরু হল, এ তো মানুষের শক্তি নয়। নমরুদের মুখ বিবর্ণ, সে আবার ব্যর্থ। এই ঘটনার পর মানুষ আরও বেশি বুঝল যে সত্যের উপর দাঁড়ায় তাকে মঞ্চের দড়িতে বেঁধে রাখা যায় না, আর যে নিজেকে খোদা দাবি করে সে নিজেরই বানানো আসনের নিচে কাঁপতে থাকে। ব্যাবেলের রাজপ্রাসাদ তখনও অহংকারের স্তম্ভে দাঁড়িয়ে। সকল ঘটনায় নমরুদ লজ্জিত হলেও অন্তরে ক্ষত আরও গভীর হয়েছে। নমরুদ বুঝতে পারছিল, যতবার সে শাস্তি দেয় ততবারই ইব্রাহিমের মর্যাদা মানুষের চোখে বেড়ে যায়, কিন্তু ক্ষমতার নেশা মানুষকে অন্ধ করে দেয়। ইব্রাহিমের মৃত্যুদণ্ড ফল না পেয়ে নমরুদ পুনরায় ঘোষণা দিল, ইব্রাহিমের সাথে কেউ কথা বলবে না, তার সাথে লেনদেন করবে না, তাকে আশ্রয় দেবে না। যে দেবে সে রাষ্ট্রদ্রোহী।
বাজারে তার নাম উচ্চারণ নিষিদ্ধ হল, সব জায়গায় তার বিরুদ্ধে কুৎসা রটানো হল, মানুষকে ভয় দেখানো হল, ইব্রাহিমের সাথে থাকলে তোমাদের ব্যবসা বন্ধ হবে। কিন্তু এই বয়কটও ভাঙল মানুষের হৃদয়ে। কেউ রাতে গোপনে খাদ্য পৌঁছে দিল, কেউ লুকিয়ে এসে তার কথা শুনত। সামাজিক প্রাচীর যত উঁচু হল, সত্যের আলো তত গোপনে ছড়িয়ে পড়ল। নমরুদ বুঝল, ভয় দিয়ে বিশ্বাস থামানো যায় না। নমরুদ ভাবল, যাকে শক্তি দিয়ে দমন করা যায় না, তাকে আবেগ দিয়ে ভাঙো। সে ইব্রাহিমের স্বজনদের ডেকে বলল, তোমরা তাকে থামাও, নইলে তোমাদের উপর শাস্তি আসবে। পরিবারের উপর চাপ, হুমকি, ভয় সব নেমে এলো। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যদি তোমরা আল্লাহ পথে থাকো তবে কোনো ভয় নেই। তার দৃঢ়তা পরিবারকেও দৃঢ় করল, বরং তারা আরও সাহস পেল। নমরুদের কৌশল আবার ব্যর্থ হল, কারণ ঈমান হৃদয়ের সম্পর্ককে ভাঙে না, আরও মজবুত করে। ইব্রাহিমের পরিবার গোপন কক্ষে আলোচনা করছে। মা বলছেন, আমাদের সন্তান আল্লাহর হেফাজতে, ভয় নেই। ইব্রাহিম শুনে মৃদু হেসে বলেন, আমাদের বিশ্বাসী আমাদের সশস্ত্র। তারা জানে এই নগরীতে সত্য বলার সাহসের মূল্য প্রাণ। নমরুদ প্রাসাদের কক্ষে তার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন। তারা নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। ইব্রাহিমকে শাস্তি না দিয়ে তার মানসিক শক্তি দুর্বল করার চেষ্টা। সে যদি মানুষকে প্রভাবিত করে, নমরুদ গর্জে ওঠেন, আমি সমস্ত উপাস্য দেবতাকে পুনঃপ্রতিষ্ঠা করব, কেউ আমার পথে বাধা দিতে পারবে না। শহরে ইব্রাহিম প্রকাশ্যে সত্যের বার্তা দেন। মানুষ তাকে ঘিরে ধরে, কেউ কাঁদে, কেউ হেসে কথা বলে। এক শিশুরা প্রশ্ন করে, আপনি কি রাজা নন? ইব্রাহিম শান্ত কণ্ঠে উত্তর দেন, না, আমার রাজত্ব আল্লাহর। এই খবর রাজদরবারে পৌঁছে গেল। ইব্রাহিম কোনো এক আসমানের অদৃশ্য খোদার বার্তা দিচ্ছে। এই কথা শুনে নমরুদের চোখ লাল হয়ে উঠল। তৎক্ষণাৎ নমরুদ ঘোষণা দিল, ইব্রাহিম একজন জাদুকর, সে মানুষকে বিভ্রান্ত করছে। শহরের দেয়ালে দেয়ালে লেখা হলো কুৎসা। লোক পাঠানো হলো যেখানে ইব্রাহিম কথা বলবে সেখানে শোরগোল করতে, যেন মানুষ তার কথা না শুনতে পারে। কিন্তু আশ্চর্য, যত বেশি অপবাদ ছড়ালো তত বেশি মানুষের মধ্যে কৌতূহল বাড়ল। মানুষ ভাবল, ইব্রাহিম কি এমন কথা বলে যে রাজা এত ভয় পায়? তারা নিজে এসে শুনল, প্রশ্ন করল, উত্তর পেল। অপবাদ পরিণত হল প্রচারণায়। ব্যাবেলের আকাশে তখনও অহংকারের ধোঁয়া ভাসছে। নমরুদ বুঝতে পারছিল, যতই সে দমন করতে চায়, ইব্রাহিমের নাম ততই মানুষের অন্তরে গভীর হয়ে বসে যাচ্ছে। তবুও তার হৃদয়ে অনুতাপ নয়, বরং প্রতিশোধের আগুন জ্বলছিল। সে আবারও ইব্রাহিমের শাস্তির পরিকল্পনা করল। ভাবল, এবার আর রক্ষা নেই। কিন্তু এই ঘটনাই হয়ে উঠল ঈমানের নতুন অধ্যায়। এবার নমরুদ আদেশ দিল, ইব্রাহিমকে জনতার সামনে এনে মাথা নত করাও। যদি সে আমাকে সিজদা করে তবে তাকে মুক্তি দেব, তা না হলে সে রাজ্যে যে পরিমাণ ফিতনা সৃষ্টি করছে তার জন্য ভয়াবহ শাস্তি দেওয়া হবে। ইব্রাহিমকে দরবারের জনতার সামনে আনা হল। জনতা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। নমরুদ গর্জে উঠল, নত হও। ইব্রাহিম তিনি শান্ত কণ্ঠে বললেন, আমি কেবল এক আল্লাহর কাছেই সিজদা করি। এই উত্তর যেন বজ্রপাতের মতো পড়ল। রাজা ক্রোধে কাঁপতে লাগল, কিন্তু জনতার চোখে জ্বলে উঠল শ্রদ্ধা। কেউ আর তাকে কেবল এক অভিযুক্ত মানুষ হিসাবে দেখল না, তারা দেখল এক অবিচল বিশ্বাসীকে। নমরুদের পরিকল্পনা আবারও ব্যর্থ হল। সে বুঝল না, যে মাথা আল্লাহর সামনে নত থাকে তাকে রাজদণ্ড দিয়ে ঝুঁকানো যায় না। নমরুদ রাতে ঘুমাতে পারে না। ইব্রাহিমের আগুনে অক্ষত থাকা দৃশ্য তার স্বপ্নে বারবার ফিরে আসে। কোনো মানুষের মৃত্যু আমার হাতে না হলে আমি শক্তিশালী নই, সে নিজেকে বোঝাচ্ছেন। কিন্তু ভেতরে এক ভয় জমে আছে, যে ভয় সে কখনো স্বীকার করবে না। দিন যত যায়, নমরুদ নিজের চোখে ভয় খুঁজে পায়। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছে। সে নিজেকে খোদা মনে করতে চায়, কিন্তু ইব্রাহিমের বিশ্বাস তাকে মনে করিয়ে দেয় যে সত্যিই আল্লাহই সর্বশক্তিমান। সে ভাবছে, যদি সত্যিই কেউ আল্লাহ হয় তবে তার ক্ষমতা সীমাহীন। সে জানে মানুষের ওপর তার নিয়ন্ত্রণ সীমিত। সে প্রথমবার নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যিই অমর? নমরুদ তার কক্ষের জানালা দিয়ে নিচে নগরীর দিকে তাকাচ্ছেন। রাস্তায় মানুষ একদিকে ভীত, অন্যদিকে কৌতূহলী। কিছু মানুষ চুপচাপ ইব্রাহিমের অনুসারীদের দিকে চোখ রাখছে। তাদের চোখে এক অদ্ভুত আলোর ঝলক। তাদের এই ঝলক নমরুদের মনে আরও বিষ ঢালতে থাকে। নমরুদ মনে মনে বলে, কিভাবে আমি এদের আলোর ঝলক বন্ধ করতে পারব? কিন্তু গোপনে ভয় তার হৃদয় নাড়ছে। সে জানে সে মানুষের প্রাণ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বিশ্বাসকে সে জয় করতে পারবে না। সৈন্যরা তার পাশে দাঁড়িয়ে আছে। এক যুবক বলে, মহারাজ, আমরা কি আবার আগুন জ্বালাব? নমরুদ মাথা নাড়ে, না, এইবার পরীক্ষা আরও সূক্ষ্ম হবে। মনে করো, শক্তি শুধু বাইরে নয়, ভিতরেও। একদিন নমরুদ প্রাসাদের মিনার থেকে দৃঢ় চোখে রাজ্যের সব দিক পর্যবেক্ষণ করতে থাকে। তার মনে এক অদ্ভুত অস্থিরতা। নমরুদ দেখল প্রাসাদের বাগানে কিছু সৈন্যরা একে অন্যের সঙ্গে কথা বলছে। তারা হাস্যরসিকভাবে নমরুদের ব্যর্থতা আলোচনা করছে, আর অন্য সৈন্যরা চুপ থাকে। হাস্যরস মৃদু বাতাসের মতো বাতাসে মিশে যায়।
দিন যায় আস্তে আস্তে শহরে চুপিচুরি আর অশান্তি। মানুষ আগের মতো নিস্তব্ধ নয়, মানুষ আগের মতো নমরুদকে ভয় পায় না। ইব্রাহিমের অনুসারীরা গোপনে মূর্তির বিরোধী বার্তা ছড়াচ্ছে। নমরুদ জানতে পারে, সে রাগে ফেটে পড়ে, তাদের শাস্তি দিতে হবে। সে সৈন্যদের নির্দেশ দেয় শহরের চারপাশে নজরদারি বাড়াতে। রাজ্যের মানুষ ইব্রাহিমের প্রভু এবং তার বাণীতে বিশ্বাস করতে শুরু করে। তারা তাদের পূর্ববর্তী বিশ্বাসের মিথ্যাচার বুঝতে পেরেছিল। নমরুদের কাছে লড়াই করার উপায় খুঁজে বের করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে ইবলিসের কাছে সাহায্য চেয়েছিল, যাকে আল্লাহ অভিশপ্ত করেছিলেন। তখন ইবলিস নমরুদকে বলল যে ইব্রাহিম হল আল্লাহর নবীদের মধ্যে একজন শয়তান এবং সেই কারণেই আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি। তবে ইবলিস তাকে প্রকাশ করেনি যে ইব্রাহিম আল্লাহর নবীদের মধ্যে একজন নবী। নমরুদ তার অহংকার এবং অহংকারের বশে জিজ্ঞাসা করেছিল যে ইব্রাহিমের এমন কোন শক্তি আছে যা তার নেই। ইবলিস উত্তর দিয়েছিল তার কাছে ধূর্ততা ছাড়া আর কিছুই নেই। এরপর নমরুদ এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। সে যেহেতু ইব্রাহিমকে কিছু করতে পারছে না, তাহলে সর্বপ্রথম এই ইব্রাহিমকে যে সাহায্য করছে সেই ইব্রাহিমের আসমানের খোদাকে হত্যা করবে। তারপর ইব্রাহিমকে আর কেউ সাহায্য করতে পারবে না। তখন সহজেই আমি ইব্রাহিমকে হত্যা করতে পারব। নমরুদের জীবনের এক পর্যায়ে তার অহংকার এমন এক সীমায় পৌঁছায় যেখানে সে শুধু নিজেকে খোদা দাবি করেই থেমে থাকেনি, বরং সে মনে করতে শুরু করেছিল আসমানের উপরে যিনি আছেন তাকেও সে পরাজিত করতে পারবে। এই বিভ্রান্ত চিন্তা থেকেই তার মাথায় আসে এক অবাস্তব ও হাস্যকর পরিকল্পনা। সে নাকি আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহকে পরাজিত করে তার রাজ্য দখল করে আল্লাহকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। এই চিন্তা জন্ম নেওয়ার পেছনে ছিল তার অন্ধ ক্ষমতার মোহ। সে দেখত তার কথায় হাজার হাজার মানুষ চলে, তার আদেশে জীবন মৃত্যু নির্ধারিত হয়, বিশাল সাম্রাজ্য তার নিয়ন্ত্রণে। এই সব কিছু মিলিয়ে সে নিজেকে অপরাজেয় মনে করতে শুরু করে। তখন সে ভাবল, যদি সত্যিই কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে তাহলে তাকেও তো চ্যালেঞ্জ করা উচিত। এই ভেবে নমরুদ এক অদ্ভুত পরিকল্পনা করল। সে আকাশে উঠে আল্লাহর কাছে পৌঁছাতে চাইল। তার ধারণা ছিল আকাশের অনেক উপরে যেখানে আল্লাহর রাজ্য আছে, আর সেই রাজ্যে পৌঁছাতে পারলেই সে আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে। সে তার কারিগরদের আদেশ দিল একটি বিশেষ রথ তৈরি করতে। তারপর কয়েকটি শকুন বা ঈগল ধরে এনে সেই রথের সাথে বেঁধে দেওয়া হল। পাখিগুলোর সামনে মাংস ঝুলিয়ে দেওয়া হয় যাতে তারা খাবারের লোভে উপরের দিকে উঠতে থাকে। এভাবে নমরুদ সেই রথে বসে আকাশের দিকে উঠতে লাগল। উড়তে উড়তে সে নিচের পৃথিবীকে ছোট হতে দেখল। নদী, পাহাড়, শহর সবই ক্ষুদ্র হয়ে আসছে। এতে তার অহংকার আরও বেড়ে গেল। সে ভাবল, দেখো আমি কত উঁচুতে উঠে গেছি, এখন আর আল্লাহ আমার থেকে দূরে নয়। কিন্তু বাস্তবে সে যতই উপরে উঠুক আকাশের কোনো শেষ নেই, আর আল্লাহ মানুষের কল্পনার কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন। তবুও নমরুদ তার মূর্খতায় এগিয়ে চলল। একসময় যখন সে ক্লান্ত হয়ে পড়ল এবং বুঝতে পারল যে সে কোথাও পৌঁছাতে পারছে না, তখন সে রাগে ক্ষোভে তার সাথে নেওয়া তীর ধনুক বের করল। সে আকাশের দিকে লক্ষ্য করে একের পর এক তীর ছুটতে থাকে, যেন আল্লাহকে আঘাত করতে পারে। সে সময় মহান আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিসসাল্লামকে বলেন, হে জিব্রাইল, আমি আমার কোনো বান্দাকে কখনো নিরাশ করি না, আমার এই বান্দাও যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হজরত জিব্রাইল তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠাল, যাতে নমরুদ বুঝতে পারে যে সে হজরত ইব্রাহিমের খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো। যেগুলো পাওয়া গেল তার সবই ছিল রক্তরঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয়ই আমরা ইব্রাহিমের খোদা ও তার রাজ্যের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি, এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্ত। এটি দেখে নমরুদ ভীষণ খুশি হয়ে গেল। সে ভাবল, আমি সফল হয়েছি, আমি আকাশের সেই শক্তিকে আঘাত করেছি। এই ভেবে সে তার রাজ্যের সকলের উপস্থিতিতে ঘোষণা দিল, আমি নমরুদ সকল রাজাদের রাজা, আমি অমর, আমি সর্বশ্রেষ্ঠ, আমি জীবন ও মৃত্যু দিয়ে থাকি। তখন তার অহংকার যেন আগের চেয়েও বহু গুণ বেড়ে গেল। সে তার প্রজাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করতে লাগল, তোমরা সকলে দেখে নাও, আজ আমি ইব্রাহিমের আসমানের খোদার শক্তিকেও পরাজিত করেছি, তাকে ও তার রাজ্যের বাসিন্দাদের মেরে তার রাজ্য দখল করে নিয়েছি। এই ঘোষণা দিয়ে মানুষদের ভয় দেখিয়ে মিথ্যা প্রচার করে সে নিজের ক্ষমতাকে আরও দৃঢ় করতে চাইল। কেউ তার বিরোধিতা করার সাহস পেল না, কারণ তার অত্যাচার ছিল সীমাহীন। কিন্তু ভেতর ভেতরে নমরুদের মনে এক ধরনের অস্থিরতা জন্ম নিতে শুরু করল, কারণ সত্যকে কখনো পুরোপুরি চাপা দেওয়া যায় না।
সে যতই নিজের জয়গান গাইতে থাকুক বাস্তবে সে কিছুই অর্জন করতে পারেনি। আল্লাহ তার নাগালের বাইরে, তার সমস্ত প্রচেষ্টা ছিল অর্থহীন। তবুও নিজের মিথ্যা অহংকারকে টিকিয়ে রাখতে সে আরও কঠোর হয়ে উঠল। তার রাজ্যে যারা এক আল্লাহর কথা বলত তাদের ওপর নির্যাতন বাড়তে লাগল। এই সময়েও হজরত ইব্রাহিম আলাইহিসালাম মানুষকে সত্যের পথে ডাকতে থাকলেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, নমরুদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো ক্ষতি করা কারো পক্ষে সম্ভব নয়। তখন ইব্রাহিমের অনুসারীরা ইব্রাহিমকে জিজ্ঞাসা করল, তাহলে নমরুদ যদি তোমার খোদাকে না মারে তাহলে এই তীরে রক্ত কিভাবে আসলো? এই রক্তমাখা তীরগুলো আকাশ থেকেই পড়ছে। তখন ইব্রাহিম উত্তর দিল, এই রক্ত কিভাবে আসলো এটি একমাত্র আল্লাহ বলতে পারেন। তার পরিকল্পনা আমাদের বোঝার ক্ষমতা নেই। আমি শুধু তোমাদের একটাই কথা বলতে পারি, আমার আল্লাহ মরে নাই। তখন সবাই ইব্রাহিমকে জিজ্ঞেস করল, তাহলে তুমি প্রমাণ করে দাও যে আল্লাহ মরে নাই, নমরুদ মিথ্যা কথা বলছেন। ইব্রাহিম বলল, ঠিক আছে, তাহলে আমার আল্লাহ প্রতিদিন সূর্য উদয় করেন। যদি তিনি জীবিত থাকে তাহলে আগামীকাল সূর্য উদয় হবে। এই যুক্তির সাথে সবাই একমত পোষণ করল। পরদিন ঠিক সময়ে আকাশে সূর্য উঠল। ইব্রাহিম আকাশের দিকে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিল, ওই দেখো, আকাশে সূর্য উদয় হয়েছে। এবার প্রমাণ পেলে তো আমার আল্লাহ জীবিত আছেন? এই দৃশ্য ও ইব্রাহিমের কথা শুনে নমরুদ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু তার ভেতরের দুর্বলতা সে নিজেই বুঝতে পারছিল। কিন্তু তার অহংকার তাকে শক্ত করে তুলতে থাকে। নমরুদ এবার ইব্রাহিমকে বলল, ঠিক আছে, তোমার খোদা যদি এখনও জীবিত থাকে তাহলে আমার সাথে যুদ্ধ করার আহ্বান জানাও। দেখি তোমার খোদার কত ক্ষমতা। তোমার খোদাকে বলো তার যত সৈন্য আছে সব সৈন্যদের সাথে নিয়ে আসতে। আমি তার সকল সৈন্যদের হত্যা করে সকলের সামনে তোমার খোদাকেও হত্যা করব। সেই রাতে ইব্রাহিম 2 হাত তুলে আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই রাজ্যের সকল মানুষদের হেফাজত করুন। নমরুদ যেন আপনার প্রতি ঈমান এনে এবং এই রাজ্যের সকলের প্রতি নির্যাতন বন্ধ করে দেয়। এই দোয়া করতে করতে ইব্রাহিম সেজদায় লুটিয়ে পড়ল। এরপর আল্লাহ আকাশ থেকে একজন ফেরেশতা পাঠান নমরুদকে আহ্বান করার জন্য, যে তিনি তাকে অংশীদার ছাড়া একমাত্র আল্লাহর উপাসনা করতে এবং আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করতে বলেন। অহংকারী ও বিদ্রোহী নমরুদ ভিত্তিহীন দাবি ও অহংকার দিয়ে ফেরেশতাদের আহ্বানে সাড়া দেন। তিনি ঐশ্বরিক বার্তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং আল্লাহর প্রেরিত দূতের বিরুদ্ধে বিদ্রোহ করেন। পথ নির্দেশনার সুযোগ থাকা সত্ত্বেও তার হৃদয় অহংকারে অন্ধ হয়ে যায় এবং সে মিথ্যার পক্ষে সত্যকে প্রত্যাখ্যান করে। এরপর আল্লাহ তার কাছে আরেকজন ফেরেশতা পাঠান, কিন্তু সেও পথ নির্দেশনা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং আরও বিদ্রোহ করে। সর্বশক্তিমান আল্লাহ তার কাছে তৃতীয় একজন ফেরেশতা পাঠালেন, কিন্তু তিনি আবার তা প্রত্যাখ্যান করলেন। নমরুদ আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলল, এই ইব্রাহিমের ভীত খোদা, তুমি বারবার তোমার প্রতিনিধি না পাঠিয়ে তোমার সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করো। দেখি তোমার কত ক্ষমতা। নমরুদ বলল, আমি 3 দিনের মধ্যে আমার সৈন্য জড়ো করব। তুমিও তোমার যত সৈন্য আছে তাদের জড়ো করো। এই বলে নমরুদ তার সকল রাজ্যের সৈন্যবাহিনী 3 দিনের মধ্যে একত্রিত করল। এরপর নমরুদ তার সকল সেনাবাহিনী নিয়ে এক বিশাল ফাঁকা জায়গায় যেয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে তার সাথে যুদ্ধ করার আহ্বান জানাল। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। তারপর শুরু হলো এক অদ্ভুত কাহিনী, যা ছিল নমরুদের অহংকারের জন্য উপযুক্ত প্রতিদান। নমরুদ আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল কখন ইব্রাহিমের খোদা আসমান থেকে নেমে বা তার সেনাবাহিনী এসে তাদের সাথে যুদ্ধ করবে। এই অপেক্ষা করতে করতে হঠাৎ নমরুদের এক সৈন্য দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন, মহারাজ, ওই দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছে, যেটি ঘুরতে ঘুরতে এই দিকে আসছে। নমরুদ দেখল যখন সেটা আস্তে আস্তে তাদের দিকে যত এগিয়ে আসছে সমস্ত ময়দানে তখন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। নমরুদ এই দৃশ্য দেখে অবাক হয়ে চিন্তা করতে থাকে, এটা আবার কেমন বাহিনী? ইব্রাহিমের খোদা একই বাহিনী তৈরি করেছে। এই চিন্তা করতে করতে নমরুদ দেখল অজস্র মশার একটি ঝাঁক গুনগুন করে যুদ্ধের ময়দানের দিকে ধেয়ে আসছে। এই দেখে নমরুদ অবজ্ঞার সুরে বলল, এ তো ক্ষুদ্র মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। ইব্রাহিমের খোদা এই ক্ষুদ্র তুচ্ছ প্রাণী নিয়ে যুদ্ধ করতে আসছে, এই বলে জোরে জোরে হাসতে লাগল। মুহূর্তেই মশাগুলো সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল। অতঃপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল। তারপর দংশন করা শুরু করল। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হল। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালাল, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল।
এই দৃশ্য দেখে নমরুদ পালিয়ে প্রাসাদের দিকে ছুটতে থাকে। এ সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ভনভন করে ঘুরে হঠাৎ নাকের মধ্যে দিয়ে নমরুদের মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করল। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল। এত ছোট একটি প্রাণী যাকে সে কখনো গুরুত্বই দেয়নি, সেটিই হয়ে উঠল তার জন্য অসহনীয় যন্ত্রণার কারণ। মশাটি তার মস্তিষ্কে পৌঁছে তাকে প্রচণ্ড কষ্ট দিতে লাগল। নমরুদ পাগলের মতো হয়ে গেল। সে চিৎকার করত, মাথা ঝাঁকাত, কিন্তু কোনোভাবেই সেই যন্ত্রণা থেকে মুক্তি পেত না। তার কষ্ট এতটাই তীব্র ছিল যে সে নিজেই লোকদের বলতো তার মাথায় জোরে জোরে আঘাত করতে, কারণ আঘাতের মুহূর্তে সে সামান্য স্বস্তি অনুভব করত। নমরুদ অবশেষে তার মাথায় জুতা বা হাতুড়ি দিয়ে সার্বক্ষণিক আঘাত করার জন্য একজন কর্মচারী নিযুক্ত করল। যে রাজা একসময় নিজেকে সৃষ্টিকর্তা দাবি করত, যার সামনে সবাই মাথা নত করত, সেই রাজাই এখন অসহায় হয়ে অন্যদের কাছে মাথায় আঘাত করার জন্য অনুরোধ করছে। এ যেন তার অহংকারের চরম অপমান। দিনের পর দিন, মাসের পর মাস এই যন্ত্রণা চলতে থাকল। তার বিশাল সেনাবাহিনী, ধনসম্পদ, ক্ষমতা কিছুই তাকে এই ছোট্ট মশার হাত থেকে বাঁচাতে পারল না। দীর্ঘ ৪০ বছর, বছরের পর বছর সে যন্ত্রণায় কাতরাল। অবশেষে এই অসহনীয় কষ্টের মধ্যেই তার মৃত্যু হল, সেই মৃত্যু যাকে সে অস্বীকার করেছিল। নমরুদের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্যে এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। যে রাজা একসময় নিজেকে খোদা বলে দাবি করত, যার ভয়েই মানুষ কথা বলতে সাহস পেত না, তার সেই প্রভাব মুহূর্তেই ভেঙে পড়তে লাগল। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করল, যাকে তারা এতদিন ভয় পেত সে আসলে ছিল সম্পূর্ণ অসহায় এক মানুষ, যে একটি ক্ষুদ্র মশার কাছে পরাজিত হয়েছে। নমরুদের মৃত্যুর পর তার প্রাসাদে নেমে আসে নিস্তব্ধতা। তার সেনাবাহিনী বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ তারা এতদিন যাকে অপরাজেয় ভাবত সে আর নেই। তার মন্ত্রীরা ক্ষমতার জন্য লড়াই শুরু করে, আর রাজ্যের শৃঙ্খলা ভেঙে যেতে থাকে। ধীরে ধীরে সেই গৌরবময় সাম্রাজ্য ভাঙনের পথে এগোয়। অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াত, অর্থাৎ এক আল্লাহর পথে আহ্বান, আরও ছড়িয়ে পড়তে থাকে। মানুষ তার জীবনের ঘটনাগুলো, বিশেষ করে আগুন থেকে বেঁচে যাওয়া এবং নমরুদের পরিণতি নিজ চোখে দেখে সত্য উপলব্ধি করতে শুরু করে। অনেকে মূর্তি পূজা ও মিথ্যা দেবতার বিশ্বাস ছেলে এক আল্লাহর ইবাদতে ফিরে আসে। নমরুদের গল্প তখন শুধু একটি অতীত কাহিনী নয়, এটি হয়ে ওঠে একটি শিক্ষা, একটি সতর্কবার্তা। মানুষ তাদের সন্তানদের এই ঘটনা শোনাতে থাকে, যাতে তারা বুঝতে পারে অহংকার আর ক্ষমতার মোহ মানুষকে কতটা নিচে নামিয়ে আনতে পারে। সময়ের সাথে সাথে নমরুদের প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়। যেখানে একসময় তার গৌরব আর ক্ষমতার প্রদর্শন ছিল, সেখানে পড়ে থাকে শুধু ভাঙা দেয়াল আর নীরবতা। কেউ আর তাকে খোদা বলে ডাকে না, বরং তার নাম উচ্চারণ করা হয় একটি উদাহরণ হিসেবে, কিভাবে একজন মানুষ নিজের অহংকারের কারণে ধ্বংস হয়ে যায়। এই ঘটনার পর মানুষ আরও স্পষ্টভাবে বুঝতে পারে আল্লাহর ক্ষমতা অসীম আর মানুষের ক্ষমতা সীমিত। কেউ যত বড় রাজা বা শাসকই হোক না কেন, সে কখনোই সৃষ্টিকর্তার সমকক্ষ হতে পারে না। তার প্রাসাদ রয়ে গেল, কিন্তু সে রইল না। সিংহাসন রয়ে গেল, কিন্তু ক্ষমতা রইল না। ইতিহাস সাক্ষী হয়ে রইল অহংকারের শেষ পরিণতি, ধ্বংস। মানুষ প্রজন্মের পর প্রজন্ম এই কাহিনী শুনে শিক্ষা নেয়। আল্লাহ কোরআনে স্মরণ করিয়ে দেন অহংকারীদের পরিণতি সম্পর্কে। ক্ষমতা চিরস্থায়ী নয়, রাজত্ব চিরস্থায়ী নয়, শরীর চিরস্থায়ী নয়, চিরস্থায়ী শুধু আল্লাহর ক্ষমতা। নমরুদের কাহিনী শুধু এক রাজাধিরাজের পতনের গল্প নয়, এটি মানুষের অন্তরের যুদ্ধের গল্প। যখন মানুষ নিজের ক্ষমতা, অর্থ, প্রভাব দেখে নিজেকে বড় ভাবতে শুরু করে, তখন সে নমরুদের পথে হাঁটে। আর যখন মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, নিজের দুর্বলতা স্বীকার করে, তখন সে ইব্রাহিমের পথে হাঁটে।